জয়গুরু। আজকের আলোচনার বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই চলার পথে অসুস্থ হয়ে পড়ি, কিন্তু কেনই বা অসুস্থ হয়ে পড়ি? সুস্থ হয়ে ওঠার উপায় কী? কী কী উপায় অবলম্বন করলে আমরা সুস্থ স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপন করতে পারব? আজকের আলোচনার বিষয় হচ্ছে এটাকে কেন্দ্র করি। আসুন তাহলে জেনে নিই শ্রী শ্রী ঠাকুর এ প্রসঙ্গে কী বলে গেছেন। তবে তার আগে অনুরোধ, আলোচনাটি আপনারা শেষ অবধি শুনবেন, জানবেন এবং বুঝবেন। চলুন আলোচনার কেন্দ্রে যাওয়া যাক। অক্ষয়দা নামক এক গুরুভাই শ্রী শ্রী ঠাকুরকে সক্রিয় ইচ্ছাশক্তির বিষয়ে প্রশ্ন করছিলেন যে সক্রিয় ইচ্ছাশক্তিটা কী। শ্রী শ্রী ঠাকুর তার প্রশ্নকে কেন্দ্র করি যে উত্তরগুলো দিয়েছিলেন তা যদি আপনারা অতি মনোযোগ সহকারে শোনেন, তাহলেই বোঝা যাবে যে অসুস্থতা কেন আসে, আমরা সুস্থ স্বাস্থ্যসম্মতভাবে থাকতে পারি কিভাবে, ইত্যাদি। শ্রী শ্রী ঠাকুর তখন ওই সক্রিয় ইচ্ছাশক্তির আছে কি না বুঝবো কীভাবে, তার উত্তর সাপেক্ষে যা বলেছিলেন তা হলো এইরূপ। তিনি বলেছিলেন, বিল্বমঙ্গলের কথা জানেন তো? সে কেমন করে ঝড় জলের রাত্রে মরা ধরে নদী পার হয়ে গেল। বাড়ির দরজা বন্ধ, শেষটা গবাক্ষের কাছে সাপ ঝুলছে, সেই সাপের লেজ ধরে গবাক্ষ পথ বেয়ে চিন্তামণির কাছে যেয়ে হাজির হলো। এই অসম্ভবকে সে সম্ভব করল কি করে? এই অসম্ভবকে সম্ভব করতে পারল তার কারণ, ভালো হোক মন্দ হোক, চিন্তামণির প্রতি ছিল তার একটা একাগ্র সম্বেগ। এই সম্বেগে তার ইচ্ছাটা হয়ে উঠল অকাট্য। কোনো বাধা সে মানতে নারাজ। ইষ্টের প্রতি ওই রকম নেশা হলে, অবাধ্য অনুরাগ হলে শরীর তখন আপনা থেকে পথে আসে। তখন এমন একটা জীবনী প্রবাহের আবির্ভাব হয় যে চিমসে শরীরে যেন হাজার হাতির বল দেখা দেয়। অফুরন্ত শক্তির যোগান পায় সে। কিন্তু সবার তো এমনটি হয় না। তা না হলেও ইষ্ট ও ইষ্টকর্ম যার প্রিয়, সে ইষ্টার্থে তার শরীর ধীরে ধীরে সুস্থ ও সহনপটু করে তুলতেই চেষ্টা করে। আহার বিহার চিন্তা চলন এমনভাবে করে না যাতে অসুস্থ হয়ে পড়তে হয়। এই লাইন কয়েকটি আমি আপনাদের আবার পড়ে শোনাচ্ছি, অতি মনোযোগ সহকারে শুনবেন। তিনি বলছেন, ইষ্টের প্রতি নেশা হলে, অবাধ্য অনুরাগ হলে শরীর তখন আপনা থেকেই পথে আসে। তখন এমন একটা জীবনী প্রবাহের আবির্ভাব হয় যে চিমসে শরীরে যেন হাজার হাতির বল দেখা দেয়। অফুরন্ত শক্তির যোগান পায় সে। কিন্তু সবার তো এমনটি হয় না। তা না হলেও ইষ্ট ও ইষ্ট কর্ম যার প্রিয়, ভালো করে শুনুন, ইষ্ট ও ইষ্ট কর্ম যার প্রিয়, সে ইষ্টার্থে তার শরীর ধীরে ধীরে সুস্থ ও সহনপটু করে তুলতেই চেষ্টা করে। আহার বিহার চিন্তা চলন এমনভাবে করে না যাতে অসুস্থ হয়ে পড়তে হয়। আরও কি বলেছিলেন শুনে নিন। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, সুস্থ হওয়ার জন্য প্রথম প্রয়োজন স্বাস্থ্য ও জীবনের প্রতি আগ্রহ। অসুস্থতার ইচ্ছা আদৌ যদি না থাকে, তাহলে মানুষ অসুস্থ হয় কি না সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। অসুস্থতার ইচ্ছা অনেকে পৈতৃক সূত্রে প্রাপ্ত হয়। তাদের মানসিক গঠনই হয় অমন্তর। তারা অল্পতেই ভেঙে পড়ে। তাদের ইচ্ছাশক্তি হয় দুর্বল। সাধারণতই তারা রুগ্ন হয়। এই মনোভাব অতিক্রম করা কঠিন ব্যাপার। আবার অনেকে সংসারের নানা ঘাত প্রতিঘাতে, প্রিয়জনের বেদরদি ব্যবহারে, আশাভঙ্গে, অবসাদে শরীর মনে নিস্তেজ হয়ে পড়ে। তাদের বাঁচার আগ্রহ যায় শিথিল হয়ে। আহার বিহার চিন্তা চলনে আসে অনিয়ম। এমনি করে ধীরে ধীরে তারা রোগগ্রস্ত হয়ে পড়ে। বহু ক্ষেত্রে এমনতর দেখা যায়। অবশ্য বাইরের আগন্তুক সংক্রমণে এবং অজ্ঞতার দরুন শারীরিক বিধি পালন না করায় যে মানুষ অসুস্থ না হয় তা নয়। কিন্তু ইষ্টের প্রতি টান যাদের থাকে, স্বাস্থ্য ও দীর্ঘায়ু সম্বন্ধে অবহিত যারা,
তাদের সে সম্ভাবনা কমই থাকে। তবে শরীর রুগ্ন হলেও মানুষ যদি রোগমুক্ত হতে চায় আন্তরিকভাবে এবং তাই যদি করে চলে যাতে রোগমুক্ত হওয়া যায়, তাহলে অনেকখানি সুস্থ যে হয়ে উঠতে পারে সে বিষয়ে কোনো সন্দেহ নাই। আমার মনে হয় যিনি যত বড় চিকিৎসকই হোক না কেন, তিনি যদি রোগীর সক্রিয় সহযোগিতা লাভ করার কৌশল না জানেন, তিনি যদি তার স্বাস্থ্যের প্রতি ইচ্ছা উদ্দীপ্ত করতে না পারেন, তবে তার চিকিৎসা স্থায়ী সুফল প্রসব করবে কমই। তাই ডাক্তারি পাঠ্যের সঙ্গে বাস্তব মনোবিজ্ঞান আবশ্যক হিসাবে পড়ানো উচিত। আবার যতই পড়ুক, মানুষের প্রতি যদি দরদ না থাকে তাহলে কিন্তু অন্তর্দৃষ্টি খোলে না। আলোচনাটি একটু দীর্ঘায়িত হলেও আশা রাখি শ্রী শ্রী ঠাকুর এ প্রসঙ্গে কী বলতে চেয়েছেন তা অতি মনোযোগ সহকারে আপনারা শুনলেন। আজকের আলোচনা এ পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ড, পৃষ্ঠা 156। জয় গুরু।